أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلما أحسوا بأسنا إذا هم منها يركضون. لا تركضوا وارجعوا إلى ما أترفتم فيه ومساكنكم لعلكم تسألون. قالوا يا ويلنا إنا كنا ظالمين. فما زالت تلك دعواهم حتى جعلناهم حصيدا خامدين. وما خلقنا السماء والأرض وما بينهما لاعبين. لو أردنا أن نتخذ لهوا لاتخذناه من لدنا إن كنا فاعلين. بل نقذف بالحق على الباطل فيدمغه فإذا هو زاهق. ولكم الويل مما تصفون. وله من في السماوات والأرض ومن عنده لا يستكبرون عن عبادته ولا يستحسرون. يسبحون الليل والنهار لا يفترون. أم اتخذوا آلهة من الأرض هم ينشرون. لو كان فيهما آلهة إلا الله لفسدتا فسبحان الله عما يشركون. لا يسأل عما يفعل وهم يسألون. أم اتخذوا من دونه آلهة قل هاتوا برهانكم هذا ذكر من معي وذكر من قبلي بل أكثرهم لا يعلمون الحق فهم معرضون. وما أرسلنا من قبلك من رسول إلا نوحي إليه أنه لا إله إلا أنا فاعبدون. صدق الله العظيم. আমরা প্রাণবন্ত কোরআন তেলাওয়াত শুনতেছিলাম আব্দুল্লাহর মুখ থেকে, ঠিক কি না? তো আসলে আমি সবচেয়ে বেশি গর্বিত অনুভব করি যে আমার এখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরির বিভিন্ন ধরনের পেশাজীবীরাও আসে ইংলিশ শেখার জন্য। এর মধ্যে তার মধ্যে অনেক ধরনের কোরআনে হাফেজ, মাদ্রাসার, তারপরে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি পর্যায়েও অনেকে আসে আমার কাছে ইংলিশ শেখার জন্য। তো ইংলিশ শেখাতে গিয়ে আমি এই ধরনের ব্যক্তিদের সহবতে আমি খুবই খুবই গর্ব অনুভব করি। তো ওই হিসাবে আমি আমার জায়গা থেকে বলবো যে এটা আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া যে এই ধরনের মহান ব্যক্তিরা আমার কাছে আসে। ব্যক্তি ছোট, বয়স কম, কিন্তু আমি তাদেরকে শেখানোর সুযোগ পেয়ে খুবই গর্বিত অনুভব করি। তো সবাই দোয়া করবেন, আব্দুল্লাহর জন্য দোয়া করবেন। আব্দুল্লাহ আমার স্পোকেন কোচিং সেন্টারের 1008 নাম্বার বেসের শিক্ষার্থী। তো আমি আমার জায়গা থেকে শুধু আব্দুল্লাহ না, অন্যান্য যারা আছেন ইংলিশে দুর্বল, যে কোনো লেভেলে থাকেন না কেন, সবাই আমার কাছে আসবেন। আমি সময়ের দিকে তাকাবো না, সময়ের কোনো ধরনের ভেরিয়েশন থাকবে না। যত সময় লাগবে সর্বোচ্চ সময় দেব এবং সর্বোচ্চ চেষ্টা করবো আপনার প্রতি যে যাতে করে ইংলিশ শিখতে পারেন। তো ওই হিসাবে আমি আপনাদের কাছে দোয়া কামনা করি। এটাই ছিল আজকের বক্তব্য। আসসালামু আলাইকুম। দিস ইজ মেহেদী হাসান। আজকে আমি একটা অন্যরকম ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি।
সেটা হচ্ছে আমার স্পোকেন কোচিং সেন্টারের আমারই একজন লার্নার ওমর ফারুক। সে 1007তম বেসেরই শিক্ষার্থী। তো আমরা প্রত্যেকদিন ইংলিশ শিখবো এমনটা না, মাঝে মধ্যে আমরা কিছু আনন্দময় মুহূর্ত কাটাই। তারপরে আজকে যে মুহূর্তটা সেটা হচ্ছে অন্যতম একটা মুহূর্ত হচ্ছে আমরা কোরআন তেলাওয়াত শুনবো আপনাদেরকে। আমি আপনাদেরকে কোরআন তেলাওয়াত শোনাবো ওমর ফারুকের মাধ্যমে। তো সবাই শোনেন। السلام عليكم ورحمة الله. ওয়ালাইকুম আসসালাম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سنة من قد أرسلنا قبلك من رسلنا ولا تجد لسنتنا تحويلا. أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا ومن الليل فتحجت به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا وإذا أنعمنا على الإنسان أعرض ونأى بجانبه وإذا مسه الشر كان يئوسا صدق الله العظيم. মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমরা প্রথমে শুনলাম আব্দুল্লাহর মুখ থেকে কোরআন তেলাওয়াত। এখন আমরা শুনেছি আমাদের দ্বিতীয় হাফেজ ওমর ফারুক থেকে। আমাদের কোচিং সেন্টারে আলহামদুলিল্লাহ 2 জন কোরআনে হাফেজ ইংলিশ শেখার জন্য এসেছে। তো মাঝে মধ্যে আমরা কোরআনের অমীয় বাণী, কোরআনের তেলাওয়াত শুনে আমাদের হৃদয় শীতল করি। এটা হচ্ছে সবচেয়ে পাওয়া, সবচেয়ে বড় মধুর শব্দ হচ্ছে এই কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত শুনে আমরা প্রশান্তি অনুভব করি। সবাই ওমর ফারুকের জন্য দোয়া করবেন। সে ইংলিশ শিখতেছে জাগতিক বা এই দুনিয়ার জন্য। তবে শ্রেষ্ঠ একটা তার অর্জন হচ্ছে সে কোরআনে হাফেজ। তো এই হিসাবে তার জন্য দোয়া করবেন, সে যাতে একজন ভালো বড় মাপের আলেম হতে পারে এবং সে ইংলিশ শিখতেছে যাতে করে তার এই দক্ষতাকে তার যোগ্যতা হিসেবে তার বিভিন্ন জায়গাতে কাজে লাগাতে পারে। সে এটাই প্রত্যাশা। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।